আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলদের দায়িত্ব শুধু ছিল পৌঁছিয়ে দেওয়া সঠিক, তাছাড়া তাদের আর দায়িত্ব ছিল না, কারণ তাদের হাতে ক্ষমতা নেই, বিদ্য বৈভব টাকা পয়সার মালিক তারা বেশি ছিল না। মাত্র 2 জন নবী ছিল দুনিয়াতে, বাদশাহ, আর বাকি নবী অধিকাংশ সব ছিল গরিব মানুষ। হযরতে সুলাইমান নবী, হযরতে দাউদ নবী, এই 2 জন বাদ দিয়ে পৃথিবীর সব নবী ছিল কি? কেউ রাজা ছিল, কেউ বাদশাহ ছিল, সব সাধারণ মানুষ ছিল। এদের দায়িত্ব কি ছিল জানো? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, রসুলা দেয়নি, রসুলা। বহু বছর, 1 বছর দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালাকাদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকাদ দিয়েছেন। লাম একটা, কদ একটা, যদিও লাকদি একটা, এরপরে আবার লাম একটা, কদ একটা, 2 বার তাকিদ দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন, আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম। প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল 2টা। প্রতিটি নবী তার জাতির লোকের কাছে এসেই কথা বলতো, আনি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার? বলেন বলেন কার? আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি 2টা। প্রতিটি নবী এসে বলেছে আনি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই জন্য নবীদের ইবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি। হযরত আদম নবীর যা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শেষের অংশ হয়তো নামের সাথে মিলিয়ে পাল্টিয়ে গেছে, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের ক্ষেত্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জবান খুলে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন, হযরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সব জায়গায় আছে না নেই? কোন নবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল? বলেন বলেন। এই জন্য ইবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি। কিন্তু আজ আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক থাকার পরও ইবাদত এখন আর এক নেই। চরমনার ময়দান থেকে যে ইবাদতের নিয়ম আসে 8 রশির সাথে মেলে না, এই কথা বলা লাগবে। চরমনার ময়দানের জিকির একরকম, 8 রশির জিকির আবার আরেক রকম, ফুরফুরার শরীফের জিকির আবার আরেক রকম, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল সাব্বারের জিকির আর এক রকম, এক একজনের জিকির এক এক রকম। এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে? কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি 4টা। কয়টা? শব্দ 4টা। কয়টা? আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে, জিকির কিন্তু একটা ইবাদত। জিকির কি? ইবাদত হিসাবে করলে অবশ্যই নবীজি তার জীবনে এটা করেছে না করে নাই? নবীজির এই 63 বছরের জীবনে 23 বছর যেটা নবুয়তের জিন্দেগি, অবশ্যই তিনি জিকির করেছেন, নয়তো কোরআনে থাকতো না। এই কথা বলা লাগবে। জিকির উনি করেছেন কয়টা শব্দ দিয়ে? 4টা। বলেন কয়টা? পদ্ধতি ছিল 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা